মাঘের শুরুতেই গাছে আসতে শুরু করেছে আমের মুকুল। আম চাষিরা ব্যস্ত মুকুলের পরিচর্যায়। মেহেরপুর আম বাগান থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, এবছর মেহেরপুরে আমের ফলন কেমন হতে পারে আর এই ব্যাপারে আম চাষিরাই কতটুকু আশাবাদী? রওশন, আপনাকে জানিয়ে রাখি, আমের জন্য বিখ্যাত কিন্তু মেহেরপুর। বিশেষ করে মেহেরপুর জেলার হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আম্রপালি জাতের কদর রয়েছে দেশ জুড়েই। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরের হিমসাগর কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের বাজারও দখল করেছে। গত কয়েক বছর ধরেই মেহেরপুরের হিমসাগর আম ইউরোপের বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তো এবছরের কথা যদি বলি, এবছরে মাঘের শুরু থেকে কিন্তু মেহেরপুরের আম বাগানগুলিতে মুকুল আসতে শুরু করেছে। যদিও এখনো প্রতিটা গাছে মুকুল দৃশ্যমান হয়নি, তবে সবগুলো গাছে কিন্তু মুকুল বেরোচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই এই মুহূর্তে কিন্তু আম চাষি যারা, তারা কিন্তু গাছ পরিচর্যায় বেশ ব্যস্ত রয়েছে। কারণ এখন পরিচর্যা করলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি ভাবেই বাগানগুলিতে মুকুল চলে আসবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলিত মৌসুমে প্রায় 2400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আমি আর জানিয়ে রাখি, 1 বিঘা জমিতে প্রায় পরিপূর্ণ যে সমস্ত গাছ, সেগুলো কিন্তু 10 থেকে 12টা আমের গাছ থাকে। এবং প্রতি বিঘা গাছের কীটনাশক সহ অন্যান্য যে পরিচর্যা, তাতে বছরে খরচ হয়ে যায় প্রায় 40 থেকে 45 হাজার টাকা। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, বাগান মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন 1 বিঘা জমিতে যে পরিমাণ মুকুল এসেছে, তাতে মৌসুম শেষে প্রতি বিঘায় কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা অনায়াসেই তারা লাভবান হতে পারবে। আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে মেহেরপুরের আম্রপালি আম। এটি কিন্তু একেবারে শেষ দিকে আসে, তাই মুকুল কিন্তু এখনো পর্যন্ত না আসলেও যারা গাছি বা যারা বাগান মালিক, তারা কিন্তু পরিচর্যা করছে। কারণ আম্রপালি আমের দামটা কিন্তু সবচেয়ে বেশি পায়, কারণ একেবারে শেষ দিকে যেহেতু আমটি ওঠে। আর এছাড়াও আপনার মেহেরপুরে প্রথম দিকে বাজারজাত করা যায় বোম্বাই আম। বোম্বাই আমে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি প্রায় গুটির কাছাকাছি চলে এসেছে। রওশন, এই ছিল আমার কাছে আম মুকুলের সর্বশেষ পরিস্থিতি।